বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে রেসিপি পুঁটি মাছের ভাজা আর ঝোলের রেসিপি। তো যাই হোক বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। দেখতে পাচ্ছেন এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমার 300 মতো পুঁটি মাছ আছে। এবার ছাই দিয়ে মাছগুলোকে কেটে নিতে হবে। আর পুঁটি মাছ কাটতে একটু ছাই লাগে, একটু ছাই হাতে নিলে পুঁটি মাছগুলো কাটতে সুবিধা হয়। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের শেয়ার করলাম আমাদের গ্রামের পরিবেশটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কমলাগুলো আমাদের ছাদে আছে, তো কমলাগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবার পুঁটি মাছের ঝোল আর ভাজা বানানোর জন্য মিক্সিং জারে প্রথমে আদা নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ নিয়ে নিলাম, তারপর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে নিয়ে নিলাম। কাঁচা পাকা লঙ্কা নেওয়ার পর রসুন নিয়ে নিলাম। রসুন নেওয়ার পর এর মধ্যে আমি একটু কালো সর্ষে নিয়ে নেব। তারপর জল দিয়ে মশলাটাকে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার প্রথমে আমি পুঁটি মাছগুলো ভাজার রেসিপি দেখাবো। তার জন্য পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলের ওপর লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোতে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমরা সকলেই জানি পুঁটি মাছ খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আগেকার দিনে দাদু দিদারা বলে যে পুঁটি মাছ খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে। তো আপনারা যারা খান না তারা অবশ্যই খাবেন, খুবই স্বাস্থ্যকর। আর আপনারা যারা পুঁটি মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু পুঁটি মাছ খেতে খুবই ভালোবাসি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দরকার নেই। এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। পুঁটি মাছ ভাজা একেবারে কঠিন কাজ না, খুবই সহজ কাজ। আপনারা এরকম ভাবে ভেজেও খেতে পারেন। আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো কড়াই থেকে একটা বাটিতে তুলে নিলাম। তো মাছ ভাজাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এদিকে পুঁটি মাছের ঝোল বানানোর জন্য পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এবার প্রথমে হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো, তারপর 1 চামচ মতো লবণ দেওয়ার পর একটু ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি সামান্য করে দিয়ে দিলাম, কারণ আমি বাটা মশলায় কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছিলাম। তারপর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই পুঁটি মাছের ঝোলটাকে অনেকে আবার বলে ঘষিয়ে নিয়ে মাখা পুঁটি মাছের ঝোল। আর এই রেসিপিটা অনেক পুরনো দিনের একটা রেসিপি। আগেকার দিনের মানুষেরা এভাবেই ছোট মাছ রান্না করত। এবার কড়াইতে প্রথমে একটু গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এবার মাখিয়ে রাখা মাছগুলো পেঁয়াজের মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এইদিকে মাছগুলো কষিয়ে নিতে থাকি। ততক্ষণ আপনারা কোথাও না গিয়ে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি হালকা হাতে খুন্তি দিয়ে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এভাবে হালকা হাতে আপনারা নাড়াচাড়া করে নেবেন। আমার মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা একটু জল দিয়ে দিলাম।
এবার মাছগুলোকে হালকা করে ফুটিয়ে নেব। খুব বেশি ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই, হালকা করে ফুটিয়ে নিলেই এই মাছের ঝোলটা বানানো হয়ে যায়। আর এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আরও একটু জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ছোট মাছের ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা খেয়ে দেখবেন। আর এখন শীতকাল, শীতকালে এরকম পুঁটি মাছের ঝোল বানিয়ে সকালবেলায় বাসি খাবেন, দেখবেন খুবই টেস্টি লাগে। মানে বাসি ভাতের সঙ্গে খেতে হবে, তারপর এর আসল রহস্য আপনারা খুঁজে পাবেন। আপনারা যারা খাননি তারা অবশ্যই খাবেন। আমার পুঁটি মাছের ঝোলটা বানানো হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পুঁটি মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে, দেখে জিভে জল চলে আসছে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।